শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 14.10 পয়েন্ট বা 0.27% হ্রাস পেয়ে 5,254 পয়েন্টে ফিরে আসে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 4.63 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 23.68% কম। শিল্প খাত থেকে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ, ব্যাংকিং খাত থেকে আইএফআইসি ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 0.80% এবং আইটি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 0.37% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 1.68% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ ব্যাংকিং খাতে 6টি এবং মিউচুয়াল ফান্ড খাতে 5টি করে কোম্পানি রয়েছে। বসুন্ধরা পেপার মিলস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং রতনপুর স্টিল রোলিং মিলস আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে মিডল্যান্ড ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক আজ সর্বোচ্চ মূল্য হারায়। নেতিবাচক আয় পোস্ট করা সত্ত্বেও বসুন্ধরা পেপার মিলস আজ শীর্ষ লাভকারী প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ আল আরাফা ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ইস আলম কোল্ড রোল স্টিলসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: গ্যাস সরবরাহের ঘাটতি রোধ করতে সরকার মার্চ মাসের প্রথম দিকে সরাসরি ক্রয়ের মাধ্যমে স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। সুইজারল্যান্ডের টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডকে সুপারিশের পরিপ্রেক্ষিতে দরদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট এমএমবিটিইউ এর ইউনিট মূল্য $16.43, যার মোট মূল্য ভ্যাট এবং কর সহ 787.99 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এই আমদানি ছাড়া দৈনিক গ্যাস সরবরাহ 900 MMcf থেকে 600 নেমে আসবে, যা বিদ্যুৎ উৎপাদন এবং সার উৎপাদনের উপর প্রভাব ফেলবে। ঘাটতি রোধে এবং কারখানার জন্য স্থিতিশীল গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার সরাসরি ক্রয়ের বিকল্প বেছে নিয়েছে। আন্তঃব্যাংক কল মানি মার্কেট উন্নয়ন এবং কেন্দ্রীয় ব্যাংকের উপর ব্যাংকগুলির নির্ভরতা কমাতে বাংলাদেশ ব্যাংক 28 দিন এবং 14 দিন মেয়াদী রেপো সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, তবে শুধুমাত্র 7 দিনের রেপো সুবিধা চালু থাকবে। এছাড়া রেপোর মাধ্যমে ঋণ নেওয়ার জন্য কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের নীতি নির্ধারক এবং কোষাগার প্রধানদের সাথে এক বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।